আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা একটা খবর দেখেছেন যে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের তো একজন প্রশাসক আছেন এজাজ, যে দক্ষিণের মেয়র হওয়ার জন্য সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন অনেক দিন ধরে আদালতের মধ্য দিয়ে নানা রকমের চেষ্টা করেছে। নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এদের মধ্যে নানা রকমের দেন দরবারের পরে তার যে মেয়রের পজিশন, সে পজিশনটার যে মেয়াদকাল, সে মেয়াদকাল উত্তীর্ণ হয়ে যাওয়ার জন্য তিনি আর মেয়র হতে পারছেন না, এমন একটা ব্যাপার স্থানীয় সরকার থেকে পত্রপত্রিকা অফিসকে জানানো হয়েছে এবং তেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের মেয়র ইশরাক হোসেন পদপ্রার্থী যিনি ছিলেন, সেই ইশরাক হোসেন বলেছেন ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ার ঘোষণা দিলেন তিনি। এটা সমাজে নানাভাবে সমালোচিত হচ্ছে। স্বাভাবিক, সংগঠিত শক্তি দেশকে নানাভাবে যে ভালো পথ খারাপ পথ নানা পথে যে পরিচালিত করতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি গত 10 মাসে বাংলাদেশে। এর আগে দেখতে পেয়েছি 17 বছরে হাসিনার ফ্যাসিজমের মধ্য দিয়ে। সুতরাং যেখানে আইনের শাসন নাই, যেখানে ন্যায় বিচার নাই, যেখানে মেধা যোগ্যতার কোনো মূল্যায়ন নাই, সেখানে এরকম অরাজকতা চলতে থাকবে। অরাজকতা 17 বছরের হাসিনার শাসনে ছিল, অরাজকতা গত 10 মাস ধরে মপতান্ত্রিক সমাজে আছে, অরাজকতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের এই যে কথাবার্তা এগুলোর মধ্য দিয়েও আছে। বিএনপির নেতা শামসুজ্জামান দুদু একটা কথা বলেছেন, শপথ না পড়ালে, এটা তো ইশরাক বলল নির্বাচনের ডেট না দিলে আমরা এই ডেট দিয়ে দিই, তেমন একটা কথা শামসুজ্জামান দুদু বলেছে। সুতরাং এগুলো সব দেখে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ এখনও আসলে সভ্য হতে পারেনি। আর আজকে একটা খবর এসেছে যে ইরানি একজন দম্পতিকে তারা গুগল ম্যাপ দেখে বাংলাদেশে নানা প্রান্তে হাঁটছিলেন, তাদেরকে রংপুরে প্রচণ্ড রকমভাবে নির্যাতন করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম বসুন্ধরা না, যমুনা সিটির যমুনা ফিউচার পার্কের সামনে মনে হয় একই রকম কাহিনী হয়েছিল। ইরানি এক দম্পতিকে মনে হয় তখন অত্যাচার করা হয়েছিল, লুটপাট করা হয়েছিল। সুতরাং আজকেও একই কাজই হয়েছে। তো এই সমস্ত দিক আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে বাংলাদেশ আসলে সভ্য হতে পারেনি। সভ্যতা বাংলাদেশ থেকে অনেক 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 দূরে, অনেক 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 দূরে। পৃথিবীর যেখানেই যান কোনো দেশে আমরা মনে হয় বাংলাদেশের মতো এরকম অবস্থা নাই। রাজনীতি যেমন খারাপ, প্রশাসন যেমন খারাপ, লোকজন যেমন খারাপ, সব কিছু এত নোংরা অবস্থা, এত বাজে অবস্থা মনে হয় পৃথিবীর কোনো দেশে নাই। আমি জানি আপনারা হয়তো অনেকে মন খারাপ করবেন, কিন্তু অনেকে হয়তো আবার অ্যাগ্রিও করবেন। কথাগুলো সত্য। যারা পৃথিবীর সম্পর্কে যাদের একটু আইডিয়া আছে তারা এই কথাগুলো হয়তো মেনে নেবেন। সুতরাং আমাদের চেষ্টাটা করতে হবে যে বাংলাদেশকে পরিবর্তন করার চেষ্টাটা করতে হবে। সেটা সংস্কার করতে এসে যারা করছে সেটা আমাদের পছন্দ হচ্ছে না। যারা ভোটের জন্য চেষ্টা করছে, গণতন্ত্রের কথা বলছে, তাদের চেষ্টাটাও আমাদের পছন্দ হচ্ছে না। হাসিনা 17 বছর যা করেছে তার কিছু আমাদের পছন্দ হয়নি। এখন বাংলাদেশের মানুষদেরকে সভ্য করতে হলে এখন আমাদের ক্ষমতায় যারা আছেন, যে উপদেষ্টা পরিষদ আছেন, তাদের যে কার্যক্রম, অনেক কার্যক্রম আমরা পছন্দ করছি না। সুতরাং বাংলাদেশকে সভ্য করতে হলে বাংলার মানুষদেরকে আস্তে আস্তে করে সভ্যতার পথে আগাতে হবে। তাদেরকে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে হবে। যদি সেটা না করে, যদি পরিবর্তন আমাদের ভিতর থেকে না আসে, বাংলাদেশের সমাজটা আরও পচে যাবে। কারণ আমাদের বড় একটা সমাজের অংশ হচ্ছে তরুণ সমাজ। তারা যেহেতু কাজকর্ম পাচ্ছে না, গঠনমূলক কাজে নাই, সুতরাং গঠনমূলক কাজ যদি তাদেরকে না দিতে পারে, কর্মসংস্থান যদি না দিতে পারে, শিক্ষা যদি না দিতে পারি, তারা এক সময় কী হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। তখন আর তাদের কাছ থেকে ভালো কিছু আমরা পাবো না। তখন বাংলাদেশ আরও খারাপ হবে, খারাপ থেকে খারাপের দিকেই যাবে।